রাষ্ট্রের কোনো ধর্ম নাই, মাথায় রাখতে হবে। ঠিক যদি এই প্রসাদের আমি কেন বিরোধিতা করছি, আমি এই রাজনৈতিক প্রসাদের বিরোধিতা করছি। প্রত্যেক ধর্মের ধর্মীয় যে সিন্নি আছে যা আছে আমি বিরোধিতা করার ক্ষমতা আমার নাই, কিন্তু রাজনৈতিক প্রসাদের আমি বিরোধিতা করার কারণ কালকে আমি একই ভাবে বিরোধী করবো, শুধু প্রসাদ বলে নয়। কালকে যদি ক্ষমতা আছে আপনার ভোট পাওয়ার জন্য বলে বাড়িতে বাড়িতে কুরবানির গোশত পাঠাবো, কেউ বিরোধী করুক আর না করুক, অন্তত দুটো মানুষ করবে, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকী, তারপরে অন্যরা ছোট লোকের বসে থাকতে পারে, মাথা খারাপ লাগতে পারে। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা ধর্মীয় মঞ্চ নয়, কিন্তু আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আরে মৌলানা সাহেব আর কবে বলবে ভালো কোনটা খারাপ কোনটা? আর কবে বলবে ইমাম সাহেব আর কবে বলবে যেটা হারাম এটা হালাল, এটা বৈধ এটা অবৈধ, আর কবে বলবে? আমি শুধু অবাক হয়ে যাচ্ছি। ভোট আসলে ফতোয়া দেওয়ার জন্য লিখিত ফতোয়া বেরিয়ে যায়, এখন আমাদের পেনের কালি শেষ হয়ে গেছে, অপেক্ষা করুন, পেনের কালি বললে বলে দেবো। কি গো এই হচ্ছে চলছে, তাই বলছে আপনাদেরকে আমাদেরকে মুসুরটা শুনে রাখতে হবে। আমরা কুরবানির গোশত বা জগন্নাথ ধামের প্রসাদ চাই না রেশনের মাধ্যমে, আমরা চাই ফ্যামিলি পিছু একটা করে চাকরি বাড়ি বাড়িতে, সেটাই পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আসুক। প্রতিটা বাড়ি থেকে একজনের চাকরির ব্যবস্থা রেশনের মাধ্যমে না এসে পোস্ট অফিস থেকে তার চিঠি আসুক। দলিত আদিবাসী হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নির্বিশেষে প্রতিটা বাড়ি থেকে একটা করে ছেলে যদি চাকরি বা একটা করে মেয়ে যদি চাকরি করে, অন্তত সেই পরিবারটা বাঁচবে। এর ব্যবস্থা সরকার করবে। সরকার এর ব্যবস্থা না করে ধর্মীয় উন্মোদনা করে তুলছে। এখন মুসলমান ভোটকে তো শুভেন্দু অধিকারীর ভয় দেখিয়ে পকেটে ভরে নিয়েছে, হিন্দু ভোট এখন হাতছাড়া হয়ে গেছে। হিন্দু ভোট আমার চাই, তাহলে কি করতে হবে? তৈরি জগন্নাথ ধাম করো, আর ওই জগন্নাথ ধামের প্রসাদ হিন্দুর বাড়িতে পাঠিয়ে বলো যে আমার থেকে বড় হিন্দু আর পশ্চিমবাংলায় কেউ না। হিন্দু ভাইদের বোকা বানানো চলছে, হিন্দু ভাইদের বোকা বানাচ্ছে। মুসলমান ভাইয়ের থেকে আমি অনুরোধ করবো, হিন্দু ভাইদেরকে আগে আসতে হবে, আগে এসে প্রতিবাদ করতে হবে যে হিন্দু ধর্ম অত ঠুনকো ধর্ম নয়। তুমি জগন্নাথ ধামের প্রসাদ রেশনের মাধ্যমে পাঠাতে হবে। হিন্দু ধর্মে তার ধর্মীয় বিশ্বাস, পোশাক তাদের মন্দির থেকে তারা ঠিক কালেক্ট করে নেওয়ার তাদের ক্ষমতা আছে, এতদিন ধরে কালেক্ট করছে, আগামীতেও তারা কালেক্ট করবে। এই নিয়ে বলি ভাই আমার দোষ, এই বলি আমাকে জেলে দেবে বলেছে, দিয়েছে, আগামী দিনেও জেলে দেওয়ার প্ল্যান চালাচ্ছে, তাতে আমি ভয় খাইনি। মানুষের জন্য বলবো, শিক্ষার জন্য বলবো, কর্মসংস্থানের জন্য বলবো, স্বাস্থ্য বিপ্লবের কথা বলবো, হিন্দু মুসলমানের ঐক্যের কথা বলবো, সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলবো, দলিত ভাইদের অত্যাচার বন্ধের কথা বলবো, মুসলমানদের অত্যাচার বন্ধের কথা বলবো, মুসলমান দলিত আদিবাসী নির্বিশেষে 100% যে রোস্টার আছে সেটা মেরে যাতে চাকরির ব্যবস্থা হয় তার কথা বলবো। এই কথা বলে যদি নওশাদ সিদ্দিকীকে একবার কেন যদি 100 বার জেলে রাখা, আমি 100 বার জেলে